হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল। প্রথমে তোমাদের কাছে আমি ভীষণভাবে ক্ষমা চাইছি এত দেরি করে ভিডিওটা দেওয়ার কারণে। আমি এত দেরি করে ভিডিও কেন দিচ্ছি সেটা কিন্তু গত কয়েকটা ব্লগে তোমাদের সঙ্গে বারবার শেয়ার করেছি, আবারও বলে দিচ্ছি। আমার স্টোরেজ প্রবলেমের কারণে আমি ভিডিও এডিট করে এক্সপোর্ট করতে পারছিলাম না। এক্সপোর্ট করতে তো একটা স্পেস চাই, সেই স্পেসটুকু আমার ছিল না। আমি যে কত কষ্ট করে ভীষণ প্রিয় কিছু ভিডিওকে ডিলিট করে একটু একটু করে স্পেস ফাঁকা করে করে আমি এক্সপোর্ট করেছি কয়েকটা ভিডিও, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই ভিডিওটি হচ্ছে আমার স্টোরেজের মানে আমার ফোনের লাস্ট ভিডিও, যেটাকে আমি ডিলিট করে ফেলতে পারলেই আমার ফোন থেকে মোটামুটি অনেকটা স্টোরেজ কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো সেই কারণেই আমার ভিডিও দেওয়া হচ্ছিল না, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ একটা হচ্ছে আমার ইচ্ছে করছিল না, মানে মাঝখানটাতে না আমি একদমই এনার্জি লস করে ফেলেছিলাম ভিডিও বানানোর জন্য। একটা কারণ হচ্ছে তার আমার ফেসবুক পেজ, আমার পেজে আমাকে সময় দিতে হচ্ছিল যেহেতু ওটার আমার মনিটাইজেশনটা অন হয়ে গিয়েছিল। আর একটা কারণ হচ্ছে আমার ভিউজ হচ্ছিল না। ইউটিউবে যতই ভিডিও দিচ্ছি না কেন কোনো মতেই আমার ভিউজ আসছিল না। শুনেছি নাকি কন্টিনিউ ভিডিও পোস্ট করলে ভিউজ আসে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই হচ্ছিল না। সেই কারণে আরও আমি এনার্জি হারিয়ে ফেলেছিলাম। কিন্তু ফাইনালি আমি ভাবলাম যে না, যা হয়েছে হয়েছে, এখন আমি ভিডিওগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলোকে আমি শ্যুট করেছি, তাহলে শেয়ার কেনই বা করব না, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো যাই হোক, সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আমার একটাই এখন মূল লক্ষ্য হচ্ছে ভিডিওগুলোকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করা। আর আমারও একটা মেমোরি কালেকশন হয়ে রয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট কার্তিক পুজো। এটার তো একটা স্মৃতি বানাতেই হবে। তো সেই কারণেই কিন্তু আমার এই ভিডিওগুলোকে করে রাখা। আর যেহেতু করে ফেলেছি, তাই আমার তোমাদের সঙ্গে শেয়ার করতে তো কোনো সমস্যা নেই, হোক না সেটা 6-7 মাস আগের ভিডিও, তাতে কোনো সমস্যা হবে না। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে সমস্তটাই আমি শেয়ার করে ফেলি। আচ্ছা, তোমাদের সাথে এত কিছু বলে ফেললাম, কিন্তু তোমরা কি কেউ ভেবে দেখেছো কার্তিক পুজো আমরা কেন করি আর কি জন্য কার্তিক পুজো হয়? এটার উত্তর কিন্তু আমারও জানা ছিল না, কিন্তু পরে আমি অনেকের মুখ থেকে যেটুকু যা শুনেছি তোমাদের সঙ্গে আমি সেটুকুই শেয়ার করছি। কার্তিক ঠাকুর কে ছিল, কার্তিক ঠাকুর দেবতাদের সেনাপতি কেন বলা হয়, সেগুলো কি তোমরা কিছু জানো? আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করছি। অনেক বছর আগের কথা। তখন পৃথিবী আর স্বর্গে দেবতা ও মানুষের জীবন খুব শান্তিতে কাটছিল। সবাই নিজের মতো সুখে ছিল, কিন্তু সেই সময় একজন অসুরের আবির্ভাব হয়। তার নাম ছিল তারকাসুর। ছোটবেলা থেকেই সে ভীষণ শক্তিশালী ছিল। আসলে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমি কিন্তু গল্পগুলো মা ঠাকুমাদের মুখ থেকেই শুনেছি। এই গল্পের কোনো সত্যতা আমার জানা নেই। আমি যেটুকু শুনেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা চাইছি। তো আবার শুরু করছি। সেই তারকাসুর ছিল, এবং ছোটবেলা থেকেই তারকাসুর ছিল ভীষণ শক্তিশালী। তার মনে একটা ভীষণ অহংকারের জন্ম নিয়েছিল। সে ভাবত পুরো পৃথিবী হচ্ছে তার, পুরো পৃথিবী তার কথা শুনবে। একদিন তারকাসুর ঠিক করে সে এমন একটা শক্তি অর্জন করবে যাতে তাকে কেউ কখনো হারাতে না পারে। তাই সে গভীর জঙ্গলে গিয়ে 12 বছর ধরে কঠোর তপস্যা করে। বছরের পর বছর কঠোর তপস্যা করাতে তার প্রতি সন্তুষ্ট হন স্বয়ং ব্রহ্মাদেব। ব্রহ্মাদেব তার সামনে এসে বলেন, তুমি কি বর চাও তারকাসুর? তারকাসুর ছিল ভীষণ চালাক। সে জানতো যেই জন্মায় সেই একদিন না একদিন মৃত্যু তার হবেই। তাই সে একদিন সে তখন ব্রহ্মার কাছে এমন একটা বর চাইল যে তাকে কেউ যেন মারতে না পারে। তখন ব্রহ্মাকে সে অসুর বলল, হে প্রভু, আমাকে আপনি এমন একটি বর দিন যেন শুধু মহাদেব শিবের ছেলে ছাড়া আমাকে আর কেউ মারতে না পারে। তখন ব্রহ্মা কিছুক্ষণ ভেবে তারপর বললেন, তথাস্তু। তারকাসুর ভীষণ খুশি হয়ে গেল। সে তখন মনে মনে ভাবতে লাগলো যে মহাদেব তো গভীর তপস্যায় থাকেন সব সময়, তার তো কোনো সন্তান নেই, তাহলে আমাকে কেউ কোনো দিনও মারতে পারবে না। এইটা ভেবে তারকাসুর ভীষণ মনে মনে আনন্দিত হতে লাগলো এবং খুব অত্যাচার চালাতে লাগলো সকলের উপরে। সকলের সাথে ভীষণ অত্যাচার করলো। দেবতাদের উপরেও সে আক্রমণ করতে কিন্তু পিছপা হয়নি। তারপরে সে একজন ঋষি ছিল, সে ঋষিদের যজ্ঞও কিন্তু সে নষ্ট করে দিয়েছিল। সাধারণ মানুষকে কষ্ট দিত, ভগবানকে কষ্ট দিত, স্বর্গকে পর্যন্ত দখল করার চেষ্টা করেছিল। চারিদিকে শুধু ভয় কান্না। সমস্ত দেবতা ভীষণ চিন্তায় পড়ে গেছেন। তারপর তারা সবাই ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাকে সকলে প্রশ্ন করলেন, আপনি এমন একটা বর কেন দিলেন? কিন্তু ব্রহ্মার তো কিছু করার নেই, তার কাছে যে ভক্তরা যা চায় তাকে তা দিতেই হয়। সেই কারণে ব্রহ্মারও ছিল হাত পা বাঁধা।
ব্রহ্মা তখন বলেন এই অসুরকে থামাতে পারবে একমাত্র মহাদেবের পুত্র, যেহেতু তিনি বর দিয়েছিলেন যে মহাদেবের পুত্র ছাড়া তাকে কেউ কখনো মারতে পারবেন না। তখন সবাই মিলে যায় মহাদেব এবং দেবী পার্বতীর কাছে। তারা সকলে প্রার্থনা করে, প্রভু আমাদের রক্ষা করুন। দেবতারা যখন প্রার্থনা করে তখন অনেক সময় পরে মহাদেব এবং দেবী পার্বতীর ঐশ্বরিক শক্তি থেকে মিলনের পর জন্ম নেয় একটি সুন্দর শিশু। সেটি হলো একটি পুত্র সন্তান। এই শিশুই হচ্ছে কার্তিক ঠাকুর নামে আমাদের পৃথিবীতে পরিচিত। কথায় আছে এই কার্তিক ঠাকুরের জন্মের পর 6 জন কৃতিকা দেবী তাকে খুব স্নেহ করে বড় করে তুলেছিলেন, তাই তার নাম হলো কার্তিকেয়। আর 6 জন স্নেহের সঙ্গে গ্রহণ করার জন্য তাকে ষড়ানন বলেও অনেকেই চেনেন। আচ্ছা, তোমাদের সাথে এরপর শেয়ার করছি কার্তিক কেমন ছিল। কার্তিক ঠাকুর ছোটবেলা থেকেই ভীষণ আলাদা ছিল সবার থেকে। তিনি খুব শান্ত ছিলেন, বড়দের সম্মান করতেন, সব সময় সত্যি কথা বলার সাহসটা তার ছিল। অল্প বয়সে কিন্তু সে ভীষণ অস্ত্র চালানো খুব ভালোভাবে অস্ত্র চালানো শিখে ফেলেছিল। যুদ্ধবিদ্যায় তিনি এতটাই পারদর্শী হয়ে ওঠে তাকে কিন্তু ভগবানরা দেবসেনা রূপে গ্রহণ করে, অর্থাৎ দেবতাদের সেনাপতি। তারপর শুরু হলো বড় যুদ্ধ। একদিকে হলো তারকাসুর, অন্যদিকে দেব সেনাপতি কার্তিক। অনেক দিন ধরে যুদ্ধ চলল, আকাশে বজ্রপাত, চারিদিকে অস্ত্রের শব্দ। দেবতা আর অসুরদের ভয়ঙ্কর লড়াই চলছে। শেষ পর্যন্ত কার্তিক তার শক্তিশালী বর্ষা দিয়ে তারকাসুরকে পরাজিত করেন। তারকাসুর মৃত্যুর পর আবার পৃথিবীতে ফিরে এসেছিল শাস্তি রূপে। মানুষ আবার হাসতে শুরু করলো। দেবতারা আনন্দে কার্তিককে আশীর্বাদ করলো। এখানে শেষ নয় কিন্তু বন্ধুরা, বাংলায় কার্তিক ঠাকুরকে আরও একটি কারণে ভীষণ ভালোবাসা হয়। সেটা হচ্ছে আগে মানুষ বিশ্বাস করতেন যে যারা ভক্তি ভরে কার্তিক ঠাকুরের পুজো করে তাদের পরিবারে সন্তানদের আশীর্বাদ বর্ষিত হয়। সেই কারণে সেই পুরাণ আমল থেকে অনেক দিন আগের থেকেই কিন্তু নতুন দম্পতিদেরকে কার্তিক ঠাকুর দান করা হয়ে থাকে। শোনা যায় নাকি এক দম্পতির অনেক দিন ধরে বিয়ে হওয়ার পরেও কোনো সন্তান লাভ তারা করতে পারছিলেন না, এবং তিনি ভগবানের দর্শন হওয়ায় ভগবান তাকে বলেন কার্তিক পুজো করতে, এবং তাকে একটা কার্তিক ঠাকুর দান করা হয়। কিনেছে কিন্তু আনেনি, তাকে দান করা হয়, এবং সেই দানের কার্তিক ঠাকুরটিকে তারা ধুমধাম করে পুজো করে। ভীষণ অনুষ্ঠান করে পুজো করার পরে তার কয়েক মাসের মধ্যেই কিন্তু সেই দম্পতিটির কোল আলো করে একটি সন্তান আসে। সেই থেকেই কিন্তু আমাদের এই পৃথিবীতে কার্তিক ঠাকুরকে পুজো করা হয় সন্তান লাভের আশায়, এবং নতুন দম্পতিদেরকে কার্তিক ঠাকুর দান করা হয়ে থাকে শুধুমাত্র এই কারণে। এগুলোর মধ্যে কিছু ধর্মীয় বিশ্বাস আর কিছু লোকবিশ্বাস আছে। সবাই একইভাবে কিন্তু বিশ্বাস করেন না, কিন্তু কার্তিক ঠাকুরের সাহস, শৃঙ্খলা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষাটাই হলো সবচেয়ে বড় বার্তা। কার্তিক ঠাকুরের বাহন হলো ময়ূর। ময়ূর শুধু কিন্তু একটি সুন্দর পাখি নয়, এটিকে অহংকার জয় করারও প্রতীক হিসেবে ধরা হয়। অর্থাৎ মানুষ যদি নিজের রাগ, অহংকার আর লোভকে জয় করতে পারে তাহলে সে হবে সত্যিকারের শক্তিশালী একজন মানুষ। এই শিক্ষাই আমাদেরকে কার্তিক ঠাকুর দিয়ে থাকেন। তাই শুধু পুজো করলেও হবে না, আমাদের জীবনে তার গুণগুলোকে আনার চেষ্টাও করতে হবে। সত্য কথা বলা, বড়দের সম্মান করা, দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা, এগুলো কিন্তু কার্তিক ঠাকুরের আসল শিক্ষা। কার্তিক ঠাকুর সব সময় কিন্তু এই শিক্ষাতেই শিক্ষিত হয়ে এসেছেন, এবং তিনি সকলকে এই বার্তাই দেন। তো বন্ধুরা, আজকের আমার এই কার্তিক ঠাকুরের গল্প এখানেই শেষ। আশা করছি তোমরা অনেকে অনেক কিছু জানতে পেরেছো। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি আগেও আরেকটা কথা যেটা বললাম সেটাই বলছি, আমি কিন্তু এগুলোর সত্যতা জানি না। আমি মা ঠাকুমাদের মুখে যেটুকু যা শুনেছি সেটুকুই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। আর দেখো, তোমাদের সাথে গল্পটা বলতে বলতে আমার কার্তিক পুজো কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এখন বাজে প্রায় রাত 12:30 পেরিয়ে 1টার দিকে। তখন কিন্তু আমার কার্তিক পুজোর যজ্ঞ চলছে। এতটা রাত হয়ে যাবে ভাবতে পারিনি। আসলে আমাদের যিনি ব্রাহ্মণ ছিলেন তিনি আসতে প্রচুর লেট করেছিলেন। তো তোমরা যেমনটা ভিডিওতে দেখতেই পারছো, আমরা কিন্তু এখন খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি। পুজো অর্চার কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি। আমারও ভালো লাগলো তোমাদের সঙ্গে এতদিন পরে কার্তিক পুজোর ভিডিওটা শেয়ার করে। কার্তিক পুজোর ভিডিওটা আমার ফোনে একটা স্মৃতি হয়ে রয়ে যাক, আর তোমরা
তোমরাও কিন্তু ভিডিওটা একটুখানি দেখবে। আর আমার কার্তিক পুজোর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কোনো যদি গল্পের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। তোমরা সকলে ভালো থেকো, টাটা।